হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাকে এক ভাই নাবিদ আদনান নামে কমেন্টে জানিয়েছিলেন ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কি ১৯ আগস্ট প্রকাশিত হবে কি না, এ বিষয়ে একটি ভিডিও দেন। তো এজন্যই আজকে মূলত ভিডিওটি নিয়ে আসা। তো দেখেন, একটা কথা বলে রাখি, নিবন্ধন সার্কুলার বা বাংলাদেশের সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি কোনটা এক্সাক্ট কত তারিখ দিবে, এটা কর্তৃপক্ষ ছাড়া আর কেউই সঠিক তথ্য জানেন না। তো এটা আমরা যেইটা দেই এটা হচ্ছে ধারণা মাত্র, যে এই মাসে প্রকাশিত হবার সম্ভাবনা আছে বা এই মাসে পরীক্ষা হবার সম্ভাবনা আছে। এক্সাক্ট কেউই বলতে পারে না যে কত তারিখ প্রকাশিত হবে কর্তৃপক্ষ ছাড়া। তো এই ভাই যেটি বলেছে ১৯ আগস্ট প্রকাশিত হবে কিনা, কারণ একটি ইউটিউব চ্যানেল থেকে দেখেছি যে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার তারিখগুলো মিথ্যা নিউজ ছড়ানো হয়ে থাকে। তো এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। এটা হচ্ছে তাদের ভিউ ব্যবসার উদ্দেশ্যেই তারা মূলত এটি করে থাকে। যেমন খেয়াল করে দেখবেন যে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার তারিখ দেওয়া ছিল এই ১৭ তারিখ। তো এখন সে আবার বলতেছে যে বন্যার কারণে এই পরীক্ষাটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর পূর্বেও আমি এই সকল ভিডিও আপলোড করেছিলাম যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখন পর্যন্ত প্রকাশিতই হয়নি। তো ১৭ তারিখ কিভাবে হবে? তো যদি বলি ১৯ আগস্টে প্রকাশিত হবে কিনা, তো আপনি ধারণা রাখতে পারেন যে আগস্ট মাসে প্রকাশিত হবার সম্ভাবনা আছে। যেহেতু নতুন চেয়ারম্যান শুধুমাত্র মন্ত্রণালয়ের অপেক্ষার বাকি, অনুমোদন চেয়েছে এখন পর্যন্ত তারা অনুমতি পায়নি। অনুমতি পেলে তখন কিন্তু অল্প দিনের ভিতরেই কিন্তু সার্কুলারটি প্রকাশ করে দিতে পারবে। অনুমতি ছাড়া কখনো প্রকাশ করতে পারবে না। এর পূর্বেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে কর্তৃপক্ষ অনুমতি চেয়ে আবেদন করেছে, তো অনুমতির অপেক্ষায় আছে কর্তৃপক্ষ। অনুমতি পেলেই দ্রুত সার্কুলারটি প্রকাশিত করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।